বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো জিরো ভিউজ প্রবলেম। তো এই টপিকটি আমি 2 দিন আগে দুইজন হয়তো কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম। একজন বড় ক্রিয়েটার ভিডিও বানিয়েছে, তারপরে ধারাধার ছোট ক্রিয়েটাররাও এই টপিক নিয়ে ভিডিও বানিয়েছে। তো এটা কোনো ম্যাটার করে না। তো আমি লিগালি দেখলাম, কারণ হচ্ছে আমি ইউটিউব টিপস দেখি না বন্ধুরা। তো লিগালি আমি সেই ভিডিওটাকে ওয়াচ করলাম, দেখলাম ভাই জিরো ভিউজ কী বলছে দেখি। তো মাঝে মধ্যে আমি দেখি মজা নেওয়ার জন্য আসলে ইউটিউবটা কী সেটিংস কথা বলছে, কী ধরনের নিয়ে ভিডিও বানাচ্ছে। তো সেজন্য আমি মজা নেওয়ার জন্য যখন সময় পাই তখন দেখি। তো এখন আমার মতো ভাবলে আপনারা হবে না বন্ধুরা, যে মজা নেওয়ার জন্য তার জন্য দেখি। আপনাদের কিন্তু ইউটিউবের টেকনিক শিখতে হবে। ইউটিউবের যা রিসোর্সেস আছে, ইউটিউবের যা সমস্ত জানকারি আছে, সেই বিষয়ে কিন্তু আপনার অবশ্যই একটা ধারণা রাখতেই হবে। কারণ হচ্ছে আমি কাজ করছি, চ্যানেলে কাজ করছি, ইউটিউবে অনেক দিন ধরেই আছি আর কাজ করছি। তো আমি জানি এই বিষয়গুলো, কিন্তু আপনারা অবশ্যই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নতুন, অনেকে অনেকভাবে বলে। অনেকে শুনলাম 2025-এ কম্পিটিশান বেশি, 2025-এ কম্পিটিশান কম, মানে নানা ধরনের যা পারে সেটা বলে। ইউটিউবে সেটাই চলে, ইউটিউবে এটাই চলে। ইউটিউব মানে কি ভাই? ইউটিউব মানে হচ্ছে কন্টেন্ট। ইউটিউবের কোনো সাজেশন থাকতে পারে, ইউটিউবে কোনো টিপ বা টেকনিক থাকে না ভাই, আমরা যেটা মনে করি। আমার যে হিন্দি চ্যানেল আছে বন্ধুরা, আমি হিন্দি চ্যানেলে অনেক দিন ধরে কাজ করছি, 1-1.5 বছর হয়ে গেল। আমি জানি ভাই, ভ্যালুয়েবল যদি কিছু কন্টেন্ট দেওয়া যায়, সেই কন্টেন্ট আমার সার্চে যাবে, সেই কন্টেন্ট থেকে আমার ভিউজ আসে। কিন্তু রিসেন্টলি যদি দেখেন 1000, 1500, 2000 করে ভিউজ আসতেছে। আজকে আরও এরপরে আরেকটা ভিডিও শ্যুট করবো, সেটাও আমি 1000, 1500 ভিউজ আনবো। আগেই বলে দিচ্ছি 1000, 1500 ভিউজ চলে আসবে আমার। তো বোঝা যায় ভাই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস শেখার আছে। আমি বলি না যে ইউটিউবের সাজেশান, তো আমি কিন্তু আগে বলছি যে ভাই আমার ভিউজ চলে আসবে বেশি করে। এখন কথা কেন হচ্ছে বন্ধুরা? কারণ হচ্ছে বন্ধুরা, আমি অনেক দিন ধরে চ্যানেলটাকে কাজ করছি। তো কাজ করার পরে কী হয়, রিচ ইমপ্রেশন অটোমেটিক আমার হাই তো আছে, তার সাথে সাথে একটা রেকমেন্ডেশন থাকে। রেকমেন্ডেশন বলতে এই ভিডিওটাকে রেকমেন্ডেশন না, একটা চ্যানেলের ক্ষমতা থাকে যে এই চ্যানেলে আমি প্রচুর পরিমাণে ভিডিও ছেড়েছি তার জন্য না, আমার চ্যানেলে অনেক সার্চেবল কন্টেন্ট, অনেক সাজেস্টেড কন্টেন্ট, অনেক বেশি করে ভিউজ আনা, পার ডে ভিউজ। তো এই ধরনের কন্টেন্ট আমার অনেক আছে, সেই কারণে একটা চ্যানেলের ক্ষমতা থাকে। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। এখানে কিন্তু জিনিসটা আমি যে আপনাদের শেখাচ্ছি, এটা মনোযোগ সহকারে বুঝবেন। যখন আপনার চ্যানেল পুরনো হয় না বন্ধুরা, তখন কিন্তু আপনার ভিডিও চলতে থাকবে। তাই বলে পুরনো চ্যানেল হয়ে গেলো, আপনি যা পারেন ভিডিও আপলোড করলেন, সেটা কিন্তু চলবে না। আমাকে যদি ফলো করে থাকেন 6 থেকে 7 মাস, আমার যথাযথ চেষ্টা করছি, আমি ব্লগ শুটিং করব অথবা ভালো একটা ডিভাইস পারচেস করার চেষ্টা করছি। যদি আমাকে ফলো করে থাকেন, আমি সেখানে দেখিয়ে দেবো আপনাদের যে চ্যানেল কীভাবে পুরো হয়, সেখানে কি মনোপলি আমি ক্রিয়েট করছি, সেটা আলাদা আমার বিষয় চলে আসলো। তো অবশ্যই সাজেশন নেবেন। যারা কাজ করছে তারা কিন্তু জানে, সবসময় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনাদের ঠকাবে না, যা সত্য সেটাই বলবে। যেরকম আমি এখানে সিনা ঠককে বলতে পারি, ইউটিউবের কোনো সাজেশন থাকে না, টেকনিক থাকে না। আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই আপনাদের জানাচ্ছি, আর সেটাই হচ্ছে ইউটিউব। এখানে হাতি করা বিশাল কিছু না। তো যেটা কথা বলছিলাম, যে চ্যানেল যখন পুরনো হয় আপনার, তখন অটোমেটিক আপনার রিচ ইমপ্রেশন যা আছে ঠিক আছে। আপনি যখন ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করবেন, সেই কন্টেন্টটাতে ভিউজ আসার সম্ভাবনা থেকেই যায়, আর অবশ্যই ভিউজ আসবে চ্যানেল যদি পুরনো হয়। আমার এই রিতেশ টেকনিক্যাল চ্যানেল, ওই রিতেশ টেকনিক্যাল চ্যানেল প্রায় 1-1.5 বছর হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আনেওয়ালা সময় আছে, যেটা সেখানে কিন্তু অনেক ভিউজ আসবে, অনেক কন্টেন্ট আসবে, অনেক সাবস্ক্রাইবার গেন হবে, অনেক পয়সা ইনকাম হবে। এটা আমি জেনুইন, আমি জানি। এই চ্যানেলও কখন হবে? এই চ্যানেলেও প্রায় 1000 সাবস্ক্রাইবার যদি আপ হয়ে যায়, তখন অটোমেটিক কিন্তু আর এই চ্যানেল আর থেমে থাকবে না। এই চ্যানেল অটোমেটিক ভিউজ আসবে, অ্যালগোরিদম ঠিক হবে। এখন আমি অত এডিটিং করি না, এডিটিং আমার প্রয়োজন হয় না। আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এডিটিং ছাড়া যে আপনার ভিডিও চলবে না, সেটাও আমি প্রমাণ করে দিতে পারি। অনেকে প্রমাণও করে দিয়েছে। যারা সঠিক জানকারি দেয় তাদের আপনারা কথা শোনেন না, আপনারা এডিটিং অত পছন্দ করেন না, কথাটাই ম্যাটার করে। তো অবশ্যই চ্যানেলে কাজ করে যান। আরেকটা কথা চলে আসে, যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন যাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে,
খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। কেন হচ্ছে এই জিনিসটা আমিও আগে বলেছি, কিন্তু আজকে আর শর্টকাটে বলছি। যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওস 10,000, 5,000, 20,000 করে ভিউজ আসে, সেই চ্যানেল কিন্তু আর কোনো দিনও থেমে থাকে না। সেই চ্যানেল বুস্ট আপ হতে থাকে, সেই চ্যানেলে ভিউজ আসতে থাকে, আর সেই চ্যানেল একবার গ্রো হলে সেই চ্যানেল গ্রো আপ হতে থাকে, মাঝখানে আবার ডাউন হবে, আবার চলবে। আর এইভাবেই ইউটিউব কাজ করে। আর জিরো ভিউজেতেই এই যে কথাগুলো বললাম, এটাই ফ্যাক্টর। অবশ্যই আপনার চ্যানেল পুরনো হতে হবে, তো কোনোদিনও জিরো ভিউজ আসবে না। আরেক কথা হচ্ছে, ইউটিউবে যখন কাজ করবেন চেষ্টা করবেন কিছু কিছু কন্টেন্ট যেটা আপনার সার্চেবল কন্টেন্ট বলতে কী বোঝায়? দেখুন, এখন মনে করেন আপনি তাজমহলে গেছেন, তো তাজমহলে কি হ্যাশট্যাগ কী ইউজ করবেন? তাজমহল ইউজ করবেন। তারপরে আপনি ব্লগ শ্যুট করছেন, সেই ব্লগে আপনি যদি মনে রাখেন কোচবিহারের রাজবাড়ি, সেখানে যদি আপনি হ্যাশট্যাগ কোচবিহারের রাজবাড়ি, সেই ভিডিওটা কিন্তু সার্চে যাওয়ার চান্স আছে। এই জিনিসটাকে বুঝুন। আর যারা ডেইলি ব্লগ বানায়, আজ কেয়া হো গেয়া, আজকে কী হইলো, আজকে আমি ওখানে গেলাম, আজকে আমি চা খেতে গেলাম, আজকে আমি ডিনার করলাম, আজকে আমি বিয়ে বাড়ি গেলাম, এই সমস্ত কিন্তু কন্টেন্ট কোনোদিনও সার্চে হয় না। এই সমস্ত কন্টেন্ট আপনার যদি অডিয়েন্স বিল্ড আপ হয়, 2,000, 4,000, 10,000, 15,000, 20,000 অডিয়েন্স বিল্ড আপ হয়, তখনই সেই ভিডিওতে ভিউজ আসে। আর যদি আপনার অডিয়েন্স বিল্ড আপ না হয়, সে কন্টেন্ট কিন্তু আপনার কেউ দেখবে না। অডিয়েন্স বিল্ড আপ হচ্ছে সেই কন্টেন্টগুলো ওয়াচ করে। কিন্তু আপনি তাজমহলে গেছেন, মনে করেন মহেন্দ্র সিং ধোনির বাড়ি গেছেন, ব্লগ টাইপেরই ভিডিও হলো সেটা, আপনি মহেন্দ্র সিং ধোনির বাড়ি গিয়েছেন, আপনি একটা ভালো হোটেলে গিয়েছেন, সস্তা হোটেল, পুরীর সস্তা হোটেল, এই ধরনের একটা আপনি থাম্বনেল দিলেন অথবা টাইটেল লিখলেন। হ্যাঁ, কিছু কিছু কন্টেন্ট কিন্তু টাইটেলের উপরেও আপনার সেটা চলে। এটা আপনারা হয়তো বিশ্বাস করবেন যে টাইটেল যেটা লিখছেন সেই টাইটেলটাও কিন্তু কোনো সময় সার্চে চলে আসে। তার সাথে সাথে হ্যাশট্যাগ তো কাজ করবে, কিন্তু টাইটেলও কাজ করবে। যখন এই ধরনের কন্টেন্ট বানাবেন আপনারা, এই ধরনের কন্টেন্ট আপনারা সার্চে যাবে, আর কোনোদিনও জিরো ভিউসের প্রবলেম আসবে না। জিরো ভিউস তাদেরই আসে, এই যে আমার কন্টেন্ট আপলোড করি, আমারও কিন্তু জিরো ভিউসের প্রবলেম আসে। আমি যদি ভিডিও আপলোড না করি, আজকে এই ভিডিও আপলোড করছি, হয়তো এই ভিডিওর সাহায্যে আরও দুই তিনটা ভিডিওস আছে, সেগুলো চলতে থাকলো, তো আমার রেগুলার কন্টেন্ট আপলোড করে যেতে হবে, তাহলে আমার জিরো ভিউসের প্রবলেম আসবে না। আমি যদি এখানে লিখি যে কাইন মাস্টার দিয়ে কীভাবে এডিট করব, থাম্বনেল কীভাবে বানাবো, এই ধরনের কন্টেন্টগুলো আপনার সার্চে যায়। আর সার্চে আনতে গেলে মাস্ট বি আপনার হ্যাশট্যাগ তো থাকবে, তার সাথে আপনার ভিডিওটা যেন ভালো হয়। কোয়ালিটিটা তো থাকবেই, ভিডিওটা যেন ভালো হয়, সেটাতে ওয়াচ টাইম যেন ভালো হয়। অটোমেটিক সেই ভিডিও একটা দুইটা করে সাজেস্টেড হতে সাজেস্টেড রেকমেন্ডেশন হতে সেই ভিডিওসটাতে ভিউজ আসবে। আর কোনোদিনও আপনার জিরো ভিউজ প্রবলেম আসবে না। জিরো ভিউজ তাদেরই আসে যারা সবসময় রিসেন্ট কন্টেন্টে কাজ করে, কোনোদিনও সার্চেবল টপিক নিয়ে ভাবে না, কোনোদিনও এটা নিয়ে ভাবে না, তার জন্য তাদের জিরো ভিউজ আসে। আমার হিন্দি চ্যানেল 1 মাস, 1.5 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস যদি আমি কাজ না করি, কোনো জিরো ভিউজ আসবে না। হঠাৎই হয়তো রিসেন্টলি 1 দিন 2 দিন আসছিলো, এত বছরে 1.5 বছরে, কারণ কন্টেন্ট আমার ছিল না অত, কিন্তু কোনোদিনও জিরো ভিউজ আমার প্রবলেম আসে না, কারণ আমার সার্চে অনেক কন্টেন্ট বানিয়ে রেখেছি। আপনারা মোটো G54 5G ব্যাক কভার সার্চ করলে আমার ভিডিও আসে। আপনারা যদি রয়্যাল এনফিল্ডের ভিডিও সার্চ করেন, সেটা তো আমার আসে। আমি টাটা পাঞ্চের আমি রিভিউ করেছি, সেটা তো আমার ভিউ আসে। তো অনেক OnePlus থেকে শুরু করে অনেক কন্টেন্ট বানিয়েছি, টিভি থেকে শুরু করে, এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট, ইলেকট্রনিক্স। তো এই কন্টেন্ট থেকে আমার অনবরত ভিউজ আসতে থাকে, আর এই কন্টেন্টে সার্চ হয় না, তার জন্য জিরো ভিউজ এখানেও প্রবলেম আসে। তো জিরো ভিউজ এই জন্যই আসে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার নানা ধরনের কথা আপনাদের বলবে। আমি এটাই বলবো বন্ধুরা, আপনারা জিনিসটাকে বুঝুন, জিনিসটাকে শিখুন, ধৈর্য রাখুন, নানা ধরনের কনফিউশন রাখবে না। ইউটিউব শুধু আপনার কাছে ভালো কন্টেন্ট চায়। এখন ভালো কন্টেন্ট বলতে আপনারা কী ভালো কন্টেন্ট দিতে পারেন, এটাই হচ্ছে বড় কোশ্চেন। সেটা হচ্ছে আপনি যদি ব্লগ বানাচ্ছেন, সেটাতে একটু ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করুন, ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করুন, কোরিওগ্রাফি ভালো করার চেষ্টা করুন, সেটাতে টাইটেল দেওয়ার ভালো চেষ্টা করুন। টাইটেল থাম্বনেল শুধু ভালো দিলে হবে না, আপনার কন্টেন্টটাও ভালো দেওয়ার চেষ্টা করুন। আপনার চ্যানেল যত বেশি ভিডিও আসবে, তত বেশি আপনার চ্যানেলের রিচ ইমপ্রেশন বাড়বে। যত চ্যানেল পুরনো হবে, তত আপনার অভিজ্ঞতা বাড়বে। আস্তে আস্তে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর যদি কাজ করেন, আরামসে আপনি চ্যানেল থেকে পয়সা ইনকাম করতে পারেন। আর তার আগে যদি আপনারা ভাবেন ভাই হবে না, তাহলে আর কোনোদিনও পারবেন না। আর আমিও জানি, আমারও মধ্যে ডিমোটিভেট জোন আসে যে আমি হিন্দি চ্যানেল, আমিও ভাবি ভাই হবে না, চ্যানেলটা গ্রো হতে হবে না, কিন্তু সময়ের সাথে সাথে আমি তাল মিলিয়ে চলছি, জিনিসটাকে বুঝতে পারছি।
আজকে ব্ল্যাক স্ক্রিন নিয়েছি, লাইট বাইট লাগিয়েছি, মাইক কিনেছি, আগামীতে হয়তো আইফোন পারচেস করতে পারি। তো তার সাথে সাথে আমি ওই চ্যানেল তো আছে আমার হিন্দি চ্যানেলের জন্য নানা ধরনের কন্টেন্ট আমি যাবো, শোরুমে যেতে পারি, নানা ধরনের ভাই বন্ধুদের কাছে মোবাইল ডিভাইস যেটা হোক, মেহনত, অনেকে বলে না মেহনত, ওইটাই হচ্ছে মেহনত। জোগাড় করতে হবে, লোকের টাইম নিতে হবে, ম্যানেজ করতে হবে একটা কন্টেন্টের জন্য। এই জিনিসটা এখনও হয়তো আপনারা ওই জোনে যাননি, ওই জন্য জিনিসটা বুঝতে পারছেন না। যখন ওই জোনে যাবেন তখন এক একটা ভিডিও যখন আপনারা বানাবেন, দেখুন এখন ওই জোনে যাচ্ছেন, আপনার কাছে ভালো ক্যামেরা নেই। আমি যেটা ফেস করি, আমি 10 লাখের গাড়ি একটা রিভিউ করছি, আমার কাছে ওরকম অপরচুনিটি নেই যে আমি ভালো ক্যামেরা দিয়ে একটা ভিডিও শ্যুট করব। কিন্তু আমার কাছে ক্যামেরা নেই, কী করবো? কিন্তু 10 লাখের গাড়ি, সেই গাড়ির কিন্তু অনেক ভিউজ আসা দরকার। আসছেও, 2700, 1700, 1600 করে আসছে, আরও আসতে পারে আগামীতে, আসবেই। যখন আমি ধীরে ধীরে নিজের ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে নিজের চ্যানেলটা একটু বড় হবে, অটোমেটিক ভিউজ আসবে। ওই একটা দুইটা ভিডিওর আশায় কোনোদিনও থাকবেন না, কাজ করে যান, অটোমেটিক অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ থেকে শুরু করে সব কিছু করতে হয়। আর ইউটিউবে ওই অনেক দাদারা আছে যারা আপনাদের সাজেশন দেয়, শুনবেন, জীবনে কোনো লক্ষ্য হাসিল করতে পারবেন না। শুধুমাত্র এই আমারই কথা শুনবেন সেটাও না, সবারই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আর আমি কি বলছি সেটা রিলেটেড করুন, যে কথাগুলো আমি মিথ্যা বলছি না সত্য বলছি। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।